ওয়েলকাম টু মিতাস ব্লগে সবাইকে স্বাগত। আর দেখতে তো পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, তো আশা করি সবাই জানো আজকের আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো। আর তার আগে আমি বলি আমরা যাচ্ছি পুজো দিতে। আজকে তো নীলষষ্ঠীর উপোস, সবাই জানো আজকের পুজো আছে নীলষষ্ঠীর। তো এই জন্য আমি আমার মাসির মেয়ে সবাই আমরা যাচ্ছি, একটা মন্দিরে পুজো হয় আমাদের এখানে কাছে একটা মন্দির আছে। তো সেখানে আমরা নীলষষ্ঠীর পুজো করলে ওখানেই আমরা পুজো দিতে যাই। তো দেখো আমরা মন্দিরের কাছে চলে এসেছি, মন্দিরেই প্রায় ঢুকে গেছি। তো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে অনেক, এবারে তাও কম ভিড় হয়েছে, আগে তো প্রচুর ভিড় হতো। তো আজকে দেখলাম কিছুটা ভিড় হয়েছে। তো অনেক আগে থেকেই সবাই এসছে, আমরা একটু দেরি করে ফেলেছিলাম। তো আমি আর আমার মাসির মেয়ে উপোস করেছি, আর আমার মাসি করেনি, কিন্তু আমাদের সাথে এসছে। আমরা যেহেতু দুটো বাচ্চা নিয়ে যাচ্ছি, আর আমাদের বাড়ি থেকে একটু দূর, খুব যে দূর তা না, মেন রোড পার হয়ে তারপরে একটা গলিতে পড়ে আমাদের এখানে পুজো। সবাই দেখো মন্দিরটা কেমন লাগলো, আশা করি তো সবারই ভালো লাগবে মন্দির, কারণ বাবার যে কোনো মন্দিরে আসতে কার না ভালো লাগে। আমারও তো খুবই ভালো লাগে পুজো দিতে। তো সেইভাবে আমি যেতে পারি না সব সময় এখন, আগে আমি প্রায় যেতাম, প্রত্যেক রবিবার শনিবার আমার হাজব্যান্ডের ছুটি থাকলে আমরা সেই সময় পুজো দিতে যেতাম, কিন্তু এখন আমার যাওয়া হয় না। অনেক মন্দির আছে আমাদের এখানে, ত্রিপুরা মন্দির আছে এখানে, তো আমি যাই মাঝে মাঝে। তো সেই ভিডিও তোমাদের একদিন দেখাবো, আমাদের এখানে কাছাকাছি ত্রিপুরা মন্দিরে ভিডিওটা। তো আমি এখনও সেইভাবে ভিডিও করিনি ত্রিপুরা মন্দিরে গিয়ে, তো তোমাদেরকে একদিন দেখাবো ওই ভিডিওটা আলাদা করে। আর আমার বেশি ভালো লাগে আর একটা মন্দিরে আমি যাই, সেটা হচ্ছে বিপত্তারিণী মন্দির আর রাজপুর। তো যদি কোনো দিন আমি যাই আবার, আগে তো প্রায় যেতাম আমরা, প্রত্যেক মাসে হয়তো দুবার তিনবার করেই যেতাম বিপত্তারিণী মন্দিরে। তো সেখানে যদি মধ্যে আমি কোনো সময় যাওয়ার ইচ্ছা আছে, তো কিছু কাজের প্রবলেমের জন্য আমার যাওয়া হয় না, তো ইচ্ছা আছে যাব। তো সেখানে তোমাদেরকে ভিডিও করে দেখাবো মন্দিরটা। আমার তো খুবই খুবই ভালো লাগে রাজপুরের মন্দির। আর ওখানে তো বিপত্তারিণী মন্দির আমি যেখানে যেখানে বলছি তোমাদেরকে, ওখানে আমি প্রায় গেছি অনেকবার, কিন্তু তখন তো আর ইউটিউব করতাম না, ওই জন্য ভিডিওটাও করিনি। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করে বলবে। তো এখানে সন্ন্যাসীও হয়, তারপরে ঝাঁপ পড়ে, এগুলো সবই এখানেই হয়। তো এই মন্দিরে আমি আসি প্রত্যেক বছর পুজো দিতে। তো এবছরও এলাম, তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি যে আমাদের এখানে শিব মন্দিরটা কেমন, তোমরাও কমেন্ট করে বলবে। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় পুজো দিতে, তো যারা জানো আমাকে একটু বলে দেবে, আমি আমার মতন করে পুজো করি। তো সেইভাবে এখানে তো ভিড় প্রচুর হয়েছে, আর সেইভাবে আমি অনেকটা টাইম ধরে পুজো করতে পারিনি। তো তোমরা কেমন করে পুজো করো সেটাও আমাকে বলবে, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে বলবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বেশি বাড়াচ্ছি না, মন্দিরের ভিতরটাও দেখালাম, বাইরেরটাও দেখালাম, সব তোমাদের কেমন লাগলো সেটাও বলো। এখানে আবার চড়ক মেলাও হয়, গানও হয়, চড়ক মেলা অনেক অনুষ্ঠান হয়। আমি কিন্তু এক বছর এসেছিলাম, এখন আর আসি না, ছেলে পড়াশোনা থাকে, আমি সেইভাবে আসতে পারি না, কিন্তু আগে আমি আসতাম। এখানে 2 দিন 3 দিন ধরে মেলা হয়, গানও হয়, ঠাকুরের গান টান অনেক কিছু দেয়। যার দেখতে পাচ্ছি বাইরেরটা কেমন ভিড়, তো এখানে আরও আগে এলে আরও ভিড় দেখতে পেতাম। তো আমি সেইভাবে প্রথমে আসতে পারিনি, দেরি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলো। এখানে শিব চতুর্দশীর দিনও এরকমই ভিড় হয়, আর নীল পূজার দিনও ভিড় হয়, প্রায় সবাই এখানেই পুজো দিতে বেশি আসে। তো চলো আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। দেখো বন্ধুরা, আমি এই সবে মাত্র পুজো দিয়ে বাড়িতে ঢুকলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আর সারাদিন তো উপোস, আজ তো সবাই জানো নীলষষ্ঠীর উপোস পুজো আছে, তো নীলষষ্ঠীর পুজো করেছিলাম। ঠিক আছে, আর বেশি কথা বললাম না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে।